ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি, আর বাচ্চাদের তো খুশির সীমা নেই। এই মাহে রমজান মাসে এত এত গিফট পাচ্ছে বাচ্চারাও, সঙ্গে আমরাও। আজকে মিমের আন্টি মিমের জন্য ইফতার পাঠিয়েছে, এইদিকে মিমের চাচু মিমের জন্য ড্রেস নিয়ে আসছে গিফট করার জন্য। সো এদিকে আমিও রান্না করছি, এই নিয়ে আজকে সারাদিনের ব্লগ থাকছে। আজকে আমি ভেবেছি মুরগির রোস্ট রান্না করব, আর এটা আমি আমার মতো করে রান্না করব, আলাদা করে কিছুই দিব না, একদম ঘরোয়া যেন খেতে পারি এরকমই। তাড়াহুড়ো করছিলাম, রোজার দিনে মানে সময় কোন দিক দিয়ে যায় কিছুই বুঝতে পারছি না, কাজ করে আগাইতে পারি না। সো এদিকে আমি রান্না শুরু করে দিলাম, আর এই রান্না করার সময় মিমের বাবা চলে আসছে, আর উনি তো এবার একটু খুন্তি নাড়বেই। যদিও রান্নাটা আমি করব, কিন্তু শেষে উনি একটু নাড়াচাড়া করে বলবে পুরো রান্নাটা আমি করলাম, পুরো ক্রেডিটটাই সে নিয়ে নিবে। বলে আসো আমার কাছে রান্না শেখো। যাই হোক, ওনার সঙ্গে তো আমার খুনসুটি লেগেই থাকে। সো আমি এদিকে রান্নাটাও অলমোস্ট শেষের দিকেই, আমি আর একটু কষাবো। আমি না এটা দিয়ে মানে এই কড়াইয়ে নাড়তে পারতেছিলাম না, শুধু নড়ে যাচ্ছিল। সো এই যে দেখেন উনি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে ঢাকনাটা দিয়ে রান্না শেষ করে বলছে পুরো রান্নাটা আমি করেছি, অনেক মজা হবে আজকে। এইদিকে আমরা গিয়েছিলাম একটু বাইরে, বাসায় এসে দেখি মিমের আন্টি মিমের জন্য এক প্লেট মানে এক থালি ইফতার পাঠিয়েছে। বাসার ইফতার করতেই হলো না, এটা ছিল রাতের খাওয়া দাওয়া। তো যাই হোক, এই যে দেখেন রোস্ট আমি বেড়ে দিলাম মিমের বাবাকে খাওয়ার জন্য, যে নাও খাও, কেমন হয়েছে। বলছে আমিই তো রান্না করেছি, তুমি আর কি বলবা। যাই হোক, লাইট কেমন লাগছে জানি না। এদিকে আমার ছোট ভাইও চলে আসছে আমার সঙ্গে ঈদ করবে দেখে, আসার সময় রসমালাই নিয়ে আসছে। এটা খাওয়ার জন্য মিম তো আরোই অস্থির হয়ে গেছে, উনি আর তখন ভাত খাবে না, এটাই খাবে। ওকে ওটা দিলাম। আর এইদিকে দেখেন মিমের কাকু চলে আসছে মিমের জন্য গিফট নিয়ে। মিমও দাঁড়িয়ে আছে আর কাজিন তানভীরকে গিফট দেওয়ার জন্য। এই যে দুই ভাই বোন একে অপরকে মানে গিফট দেওয়া নেওয়া করলো, এতটাই খুশি ওরা। কিন্তু দুঃখের বিষয় দুজনের ড্রেসটা একটু ছোট হয়ে গিয়েছে, তো আমরা আবার চেঞ্জ করে নিয়ে আসব। তো এখানে দেখেন ওরা খোলার জন্য কতটা অস্থির হয়ে গিয়েছে। তানভীরের বাবা তানভীরকে খোলার হেল্প করছে, আর মিম তো হাতই দিতে দিচ্ছে না। ও এই ড্রেসটা পেয়ে ভীষণ খুশি, আর সঙ্গে যদি ওড়না থাকে আর কিছুই লাগে না। তো এতটুকুই, আল্লাহ হাফেজ।